সুন্দর সুন্দর করে এই যে উঠছে। তো আমার গাঁটটা বানানোটাই যে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছি প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি এই যে বাদাম দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আজকে বানাবো বাদামের গাঁটটা। তো এই গাঁটটাগুলো ছোটোবেলা যখন বানাইতো না আমাদের বাড়ির পাশে আমার চাচারা, তখন এত পরিমাণ ঘ্রাণ বাড়াইতো। তা এখন যদি ওই ঘ্রাণ নাই, ওই মিঠাই নাই, তো যাই হোক আজকে আমি ট্রাই করে দেখবো ওই রকমের হয় কিনা। তো এখন আমি এই যে নিয়ে নিচ্ছি বাদাম এক বাটি গাঁটটার জন্য। আর এখানে নিয়ে নিচ্ছি হলো গিয়ে চিনি। মিঠাই তো ভালো না এখনকার, মিঠাই চিনি ওই। তো যাই হোক এখন আমি জালটা ধরাবো আগে, তারপরে হলো গিয়ে বাদামটা টাইলা নিব। তো আগে আমি জালটা ধরাই দিই, কষ্ট করে জালটা ধরাইলাম। কালকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে এটা বলার মতন না, পুরো সব ভিজা গেছে। তো বন্ধুরা এখন এই যে কড়াইটা গরম হয়ে গেছে, আমি বাদামগুলো বাইজা নিব। তো বন্ধুরা এই যে আমার বাদামগুলা আস্তে আস্তে অল্প আছে বাইজা নিলাম। তো এখন এটা আমি যে নামায় নেব। তো এই নামায় একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে তারপর হলো গিয়ে কি জানি বলে পরিষ্কার করে নিব এই খালগুলা। তো বন্ধুরা আমি এই বাটি দিয়ে যতটুকু আমি বাদাম নিচ্ছি অতটুকু আমি চিনি নিব। তো আমি এই যে এই পরিমাণ চিনিটা নিলাম, এই পরিমাণ আমি বাদামটাও নিচ্ছি। তো আমি এই পরিমাণে যে চিনি নিলাম। এখন আমি চিনিটা এই যে কড়াইতে দিয়ে দিব। তো বন্ধুরা এই যে চিনিটা আমি এই গলা ধরছে, এখন আমি লাড়া দিয়ে দিব। এই যে সুন্দর করে লাড়া দিয়ে আমি লাইরার কি করে নিব, ক্যারামেল তৈরি করে নিব। তো আর এইখানে এই যে বাদামগুলা আর একটু ঠান্ডা হলে এই যে খাল যতটুকু পারবো আমি উঠাই নিব। আর একটু ঠান্ডা হোক, আর এদিক দিয়ে আমি ক্যারামেলটা করে নিই। অনেক গরম, যার কারণে ধুমা দিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমার ক্যারামেলটা এই যে চিনিগুলা গইলা যেতেছে, ক্যারামেলটা হয়ে যেতেছে এই যে দেখেন। তো ক্যারামেলটা প্রায় গলার দিকে। আর এই দিকটা তো আমি এগুলা পরিষ্কার করে নিচ্ছি, যতটুকু পারছি পরিষ্কার করে নিচ্ছি। কিছুটা খাল রাখছি আর কিছুটা ফালাইছি। এখন আমি এই যে এটার মধ্যে বাদামটা ডালবো, এর জন্য এই যে আমি একটু তেল দিয়ে দিব। তেলটা দিয়ে আমি একটু এটা করে নিব যাতে তেলটা কামড়দা না থাকে, উঠা যায়। তেলটা দিয়ে নিলাম। তো বন্ধুরা এই যে আমার ক্যারামেলটা হয়ে গেছে, এখন বাদামগুলো দিয়ে দিচ্ছি। তো বাদামগুলো দিয়ে আমি ভালোভাবে করে নিব। তো বন্ধুরা আমি এই যে চিনিটা এই শিরা বাদামটা একটু নাইরা চেড়ে নিব এখন। তো বন্ধুরা এই যে আমি ডাইলা দিচ্ছি। তো এই যে আমি প্লেটে ডাইলা দিচ্ছি। প্রথম ভাবছিলাম এটা দিব, এটা দিলে সইরা দিব। তো এই জন্য আমি প্লেটে ডাইলা দিচ্ছি। তো এখন হলো গিয়ে এটা আমি ঠান্ডা করে নিব। তো ঠান্ডা করে তারপর আমি ফিরে আসতেছি। ঠিক আছে বন্ধুরা? তো ঠান্ডা করার আগ মুহূর্ত আপনারা অপেক্ষা থাকেন, আপনারাও থাকেন আমিও থাকি। তারপরে দেখবো কিভাবে কেমন হয়েছে ডাক্তার। তো বন্ধুরা ফাইনালি এই যে
গাঁটটা ঠান্ডা হয়ে গেছে। তো এখন গাঁটটাটা আমি উঠাবো কীভাবে? এই 30 মিনিট চাপ দেওয়ার লগে লগে দুইটা গেছে। তো এই যে আমার গাঁটটাটা, এই যে দেখেন বুঝছেন? তো গাঁটটাটা কেমন হয়েছে বন্ধুরা? তো এখন বুঝছেন, সুন্দর হাত দিলেই ভাঙ্গা যায়, সুন্দর সুন্দর করে এই যে উঠছে। তো আমার গাঁটটা বানানোটা এই যে তো এখন একটু খাইয়া দেখি কেমন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আয়ো খাইবা নাকি? বিসমিল্লাহ। মানে শব্দ পাচ্ছেন আপনারা? একেবারে দোকান থেকে হাট বাজার থেকে দেখি নাই না খাওয়া, চারটা খায় ওইরকম। একটু খাই দেখেন, শেষ করেন না, একটু খাইয়া রিপো দেন, বেশি মারে ধর। মজা হয়েছে, বাজারে দেখতে ভালো। তো বাজারে কি এত কিছু দেয়? আমি তো গাঁটটা বানাইছি কীভাবে আপনাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই বাসায় তৈরি করে খাইয়েন। আর এখন অনলাইন হওয়াতে, ইউটিউব হওয়াতে মানুষ কিন্তু খুব কম কিনা খায়। আর বাসায় তৈরি করে খাওয়াটা আমি মনে করি সবচেয়ে বেশি বেটার। কেন? কোনো ঝামেলা নেই, নিজের হাতে নিজে সুন্দর করে তৈরি করে খাওয়াটা এটার মজাই আলাদা। তো আমি তৈরি করছি, আমার মেয়ে কিন্তু কয়েকবার ঘুরে গেছে। তো আমি করি না, তো এখন এই যে করছি, খাইলামও, আপনাদের সঙ্গে খাইও শেয়ার করলাম। গাঁটটাটা খুবই মজা হয়েছে, হাট বাজার থেকে কিনে আইনা খাইছে, ওটার চেয়ে মজা হয়েছে। যদিও এই জিনিস আমার চাচারাই বানায়, তো চাচা করতেন, আমি চাচাকে ফেল করে ফেলছি, আমারটা মজা হয়েছে বেশি। তো যদি ভালো লাগে বাসায় তৈরি করে খাইন। আর এখনো যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিন, সবার কাছে অনুরোধ রইল। আর চ্যানেলটা যেহেতু আমার নতুন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।